এই যে ওর একটু দরকার আছে, সেই বাড়ির মেয়ে। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে বাইরে, এখন বাজে রাত 10:30। ঘুম থেকে উঠে রাস্তার দৃশ্য, পাতা, গাছ, ফুল কিছুই দেখাতে পারলাম না। তাড়াহুড়া বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এখনও আমি ওই জলটাও পর্যন্ত খাইনি। এত তাড়াহুড়া কিসের জন্য? চা করছি, চা খেয়ে আমাদের ও একটু বেরোবে, যার জন্য তাড়াহুড়া। দেখবে বেটা ছেলে মানুষরা বাইরে বেরোনোর হলে এদের যতক্ষণে না গুছিয়ে দেওয়া হয় ঘরের কাজকর্ম কিন্তু হাত দেওয়া যায় না। রেডি হয়ে গেছে কিন্তু আসল জিনিসটা নিতেই ভুলে গেছে। সিঁড়ি দিয়ে নেমে গেছিল, তারপরে খেয়াল হলো যে নেয়নি চাবিটা, আসলে চাবিটাই নিতে ভুলে গেছে। আবার চাবির জন্য সিঁড়িতে দাঁড়িয়ে রইলো, চাবিটা দিলাম। দেখো এত ব্যস্ততার মধ্যে কোথায় যাচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে আমাদের অটোটা। আজকে অটোটা ওকে চালাতে হবে। এমনি দিন তো সন্ধ্যাবেলা চালায়, কিন্তু আজকে ওর সকালবেলায় চালাতে হবে। আজকে হচ্ছে জন্মাষ্টমী, অনেকের বাড়িতেই বেশ জন্মাষ্টমীর আয়োজন করা হয়। যেমন আমার বাপের বাড়ি ছোট্ট খুদে গোপাল এইটুকু, সেখানে মা জন্মাষ্টমী মানে তালের বড়া, মালপা সমস্ত কিছু করে মা গোপালকে দেবে। আমাদের এই বাড়িতে মানে করা হয়, কিন্তু ওই যে মা যেভাবে করে আমার মা, যেমন সকাল থেকে না খেয়ে আজকে চালের কিছু খাবেও না বাপের বাড়িতে, সেইভাবে আর কি পুজোটা করে। কিন্তু এদের বাড়ি আবার সেই নিয়মটা নেই, তাহলে এরা মানে এই বাড়িতে যে নিয়ম আমি সেভাবেই জোগাড় করি। আর হচ্ছে আজকে লোকনাথেরও জন্মদিন, তা বাবাকে একটু ভালো ধুতি টুতি পরিয়ে তারপর একটু মিষ্টি এনে দেবো। জন্মদিনটা আমি সেভাবে উদযাপন করি না, কেননা যেহেতু 19শে জ্যৈষ্ঠটা করি। তার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই সবাইকে। আর আজকে আমাদের ড্রাইভার ভাইটাও আসবে না, তার বাড়িতেও পুজো। তা আমাদের ও বললো গাড়িটা বসিয়ে রাখবো, গাড়িটা নিয়ে আমিই বেরোই। ও তো গাড়ি তো বিকেলবেলা নিয়ে বেরোয়, সকালে বেরোয় না অনেক দিন ধরে। তা আজকে যেহেতু ছেলের মার্কেট, রবিবার হলে বেরোতে পারতো না, ছেলের মার্কেট, ছেলের তো সেই দোকানে গিয়ে বসতেই হবে। তা সেই সুযোগে ও বললো যে আমি তাহলে বেরিয়ে যাই, যেটুকু রোজগার হয় হবে, আমি বসিয়ে রেখে গাড়িটা। তা অনেক কথা বলে ব্লগটা শুরু করলাম। ওকে চা করে দিলাম, ও খেয়ে চলে গেল। এবার একটু চা করবো, আমি একটু খাবো, শাশুড়ি মাকে একটু দেবো, আগে ওকে ও খেয়ে বেরিয়ে গেল। তার নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর যারাই আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে, আর এই দেখো বেশ সুন্দর, বেশ মোটাই হয়ে উঠেছে, দেখেছো গাছটা। এর নিচ দিকে আরও গাছ বেরোবে না, এত সুন্দর ঝাঁকালো হয়েছে যে এখনও ফুল দেখতে পাচ্ছি না। ফুল দেখার তো খুব শখ। আর এই গাছটার মধ্যে আবার অনেক কুড়ি এসেছে। এই ছেলেকে ডাকবো, আর একটু পরে ডাকবো, কারণ মার্কেট তো 8:30, এখন বাজে 7:45, ওকে পরে ডাকবো। আবারও চা করেছিলাম, শাশুড়ি মাকে একটু দিলাম আর আমি একটু খেলাম। আর আজকে অনেক দিন পর পিঙ্ক কালারের চাদরটা চেঞ্জ করব। এই চাদরটা বেশ অনেক দিন ধরে পেতেছি। আমার ঘরে বেডশিট মানে সেরকম নোংরা হয় না, তা অনেক দিন পরেই তুললাম। তা এই যে চাদরটা, যেটা এই যে এটা যেটা পাচ্ছি, এই চাদরটা কিন্তু বেশ বড়, বেশ গুটিয়ে মানে বিছানার নিচে দেওয়া যায়। আর 2-1টা চাদর থাকে, এতটা বড় না। চাদরটা কিন্তু ভালো, কিন্তু আমি সহজে পাতি না, কেন বলো তো, বিভৎস ভারী, কাচতে যে কী কষ্ট। আর দেখো চাদরটা চারদিক গুছানো যাচ্ছে। দেখো চাদর পাল্টাতে গিয়ে ঘেমে গেছি, ছেলেকে ডাকছি, 8:30 বাজে। বাবাই ফোনটা হাতের কাছে দিয়ে আসলাম, উঠে যাবে। কারণ ফোন উঠেই 8:30 থেকে তো মার্কেটের কাউন্টিং কীরকম দেখা শুরু হয়ে যায়। পাখার নিচে দেওয়ার জন্য সব কিছু এত রোজ ধোয়া হয়, আর একেবারে খেয়ে তারপরে যাবি দোকানে। এই হরলিক্সটা গুলিয়ে দিই। দোকান খুলতে চলে গেল, একটু হরলিক্স আর একটা বিস্কুট খেলো। তা বলছে মা পরে কিছু খাবার করলে দিও। দেখি আবার কি খাবার করে দেবো। গ্রাম অঞ্চলে
আজকে কিন্তু তাল আর কিনতে হয় না। আমরা যেমন শহরে একটা তাল বাবা আজকে কত দাম দিয়ে কিনতে হবে, গ্রাম অঞ্চলে ওর বাড়িতে গেলেই একটা করে তাল পাওয়া যায়। যেমন আমাদের ওখানে যখন বাড়ি করেছে নতুন, আমার বাপের বাড়ির ওখানে তাল মানে বাগান ছিল, কত তাল পড়ে থাকতো। ঘেমে গেছি পুরো, ঘরঠরগুলো মুছে নিলাম, পাকা ছেড়ে দিয়েছি, ঝটপট করে শুকিয়ে যাবে। এবার যাবো কিচেনে বাসন টাসন রয়েছে। তার আগে বলছি ছেলের টিফিনটা করে নিয়ে যাবো নাকি। আসলে উপরে র্যাকটা না আমি একদমই হাত পাই না, উপরে র্যাকটা খালি আছে। এদিকে তো আমি কাজ করছি, শাশুড়ি মা তাল নিয়ে এসেছে, সেটা দেখার জন্য ডাকলো। এই তালটা আমাদের কিনে আনতে হয়নি, একজন দিয়েছে বাজারে, এক দোকানদার কাকু দিয়েছে। ওই কাকু মাঝে মধ্যেই আমাদের সেচি শাক, এই শাক ওই শাক, ওনাদের বাড়িটা একটু গ্রামের দিকে তো, বাজারের দোকান আছে ওনারা, তাই উনি নিয়ে আসে। আর তালের বড়া করে আবার ওই কাকুকেও দেওয়াও হয়েছিল। দেখো যে যেটা দেয় তা ভালোবেসে তাকেও তো একটু কিছু দিতে হয়, আর সেরকম আমাদের কিছু করা হয় না। মানে যেদিন থেকে আমাদের ওর একটুখানি সুগার ধরা পড়েছিল, তারপর থেকে না আমার পিঠা পায়েস আর হচ্ছে এই তালের বড়া মালপা করার থেকে আগ্রহটাই উঠে গেছে। আর করলেও খুব কম মিষ্টি দিয়ে করি, আগে কত করতাম জানো। তারপরে এখন থেকে আর এসব করার দিকে আমার মনটাই দেয় না। রান্নাবান্না দেখো না আমি কত আনন্দের সঙ্গে করি, কিন্তু এই যে বড়া, পিঠে, পায়েস, মালপোয়া এগুলো করতে না মিষ্টি জাতীয় তো, যে মানে করবো সেরকমভাবে খাওয়া হবে না। আর এইদিকে আমার বাবু সোনা খেতে চেয়েছে, দেখো চাটুটা কি গরম হয়ে গেছে, একটু পরোটা করে দিচ্ছি। বেশি বেরোয় নাই না, বাবুর টিফিন দিয়ে আসলাম। এবার আমি স্নান করবো, কাঁচা ভিজিয়েছি, যে চাদরটা তুলেছি ভিজিয়ে দিয়েছি। একদিনে 2-3টে কাচার থেকে রোজেরটা রোজ কাচা ভালো, তবে শুকালে শুকাবে, না শুকালে যে ওয়েদার পাতলা চাদর তো শুকিয়ে যেতে পারে। কালকে এই রুমে চলে এসেছে ভাড়াটে, তালা দেয়নি, মালপত্র কিছু রেখে গেছে, ও রাত্রে ছিলও মনে হয়, তালা দেয়নি, মশারি টশারি টানিয়ে নিয়েছে। ওয়েদারটা এরকম, আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন, আর এই যে আমার ফুল গাছটা দারুণ একেবারে। যদি বৃষ্টি আসেও আমি চাদর নিতে এখন আর আসবো না। নামতে গিয়ে দেখলাম কয়েকটা সাদা অপরাজিতা ফুল। চলে এসেছি ঠাকুর ঘরে, আর এই যে ঠাকুর ঘরটা মুছে টুছে বাবাকে একটু গা ঠাগুলো মোছাবো। আর এই ফুল হাতার নাইটি পরলে শখ হয় পরলেই এই যে হাতের সামনেটা ভিজে যায়, পুজো দিয়েই খুলে ফেলবো। নাহলে কি বলো তো, হাতের এই জায়গাটা ভেজা থাকলে একদম ঠান্ডাটা লেগে যাবে। আর এই দেখো বাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গা ঠাগুলো মুছিয়ে দিচ্ছি, মনে হচ্ছে বয়স্ক একজন বসে রয়েছে, কি ভালো লাগছে। মুছিয়ে তারপর আবার একটু পাউডার দিয়ে দিলাম, বাবার জন্য তো পাউডার আনা থাকে, আর জন্মদিন বলে কথা। তসরের কাপড়টা দিয়ে সাজুগুজু করিয়ে বাবার জন্য একটা যে চূড়া বানিয়েছিলাম, মানে তোমার সেটাও মাথায় পরিয়ে দিলাম। আর এইটা আমার দিদি বানিয়ে দিয়েছিল, এই ওড়নার মতো, এটা বাবার চাদর। আর এই যে বাবার জন্মদিন বলে কথা, একটু বলো সাজুগুজু না করলে হয়, তো সাজুগুজু করিয়ে দিলাম। আর এই যে তসরের এই শাড়িটা মা দিয়েছে, অনেকটা বড়, তাই 2 ভাগ করা হয়েছে, তাতেও মানে কত বড় দেখলে তো, তা 2টো হয়ে গেছে বাবার। এবারে সাজুগুজু করে লক্ষ্মী বয় হয়ে গেছে। দিয়ে চলে আসলাম, এখন এই ফুলাতা নাইটিটা খুলতে হবে, জানো হাতাগুলো ভিজে যায়। আর ভাত বসাবো, কারণ আমাদেরও গাড়ি চালিয়ে আসলে কখন চলে আসে ঠিক নেই। আর এখন একটু এভাবেই পুজোটা দিলাম, তারপরে তোমাদের বললাম না মিষ্টি আনিয়ে দেবো, কিন্তু ছেলে দোকান রেখে যেতে পারছে না, একা কাকে দিয়ে মিষ্টি না, ওটা
শাশুড়ি মা বললো থাক ওই মালপা বড়া ওই দিয়ে এখন একটা ফল কেটে দিয়ে দিলাম, বলে ওই দিয়েই একেবারে দিয়ে দেবো। তার ঠাকুর ঘরে গুছানো মোটামুটি হয়ে পুজো দিয়ে নিলাম। এবার ওগুলো যখন হবে তখন আরেকবার সেবা দেওয়া হবে। আমি না স্নান করে এসে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে ছোলার ডাল হবে, তবে না ভাত দিয়ে খাওয়ার জন্য না, ছোলার ডালটা আমরা কি দিয়ে খাবো সেটা বলবো তোমাদের। আর গতকাল একটা ফুলকপি রান্না করেছি, আর এই ফুলকপিটা মায়েদের ফ্রিজে ছিল নিচে, তাই এটা ভাবছি একটু ভাজা করব। আর মটর ডাল সেদ্ধ করে নিয়েছি, মটর ডাল দিয়ে আমরা দিয়ে ডাল করব। রান্নার আর সেরকম কিছু করব না, কেন বলো তো, এদিকের আবার একটু করতে হবে। আর ওই দেখো জন্মাষ্টমী এই যে সাজুগুজু করে সব নাচানাচি করে না, তা বেশিক্ষণ দাঁড়ালো না, ওই দোকানের সামনে নেচেছে। অন্ধকার করে এসছে, চাদর ঠাদর তো শুকিয়ে গেছে, নিয়ে আসি বাবা। বাবা নামবে, ঝমঝম করেই নামবে। ঝরে গেছে, নিয়েই যাই, বারান্দা দিয়ে দেব। জল ঝরে গেছে, চাদরটা শুকিয়ে গেছে, গেঞ্জি আর প্যান্টটা একটু ভিজা ভেজা আছে, তাই তুলে নিয়ে চলে আসলাম। আজকে কৃষ্ণের জন্মদিন, বৃষ্টি না হয়ে পারে। আমরা দিয়ে এই দেখো পাতলা করে মটর ডাল করছি, আর এইদিকে ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে। আর নারকেল, ছোলার ডালের সঙ্গে নারকেল না হলে ভালো লাগে, নারকেলগুলো তুলে নিলাম। আর এই যে ওখানে ওই যে টক ডালটা ফোড়ন দিচ্ছি, আর ছোলার ডালটা এখনও প্রেশার কুকারেই রয়েছে। আর পাঁপড় ভাজাও হবে, ছেলে ডাল পাঁপড় ভাজা দিয়ে খাবে। আর ফুলকপিটা না আজকে ঝোল করব না, একদম কুচিয়ে নিয়েছি, ভাজা করব। আর এই দিক দিয়ে নারকেল ডালটা ফোড়ন দিতে হবে, ডালটা ফোড়ন দিয়ে কপি ভাজাটাও বসিয়ে দিয়েছি। কপি ভাজা কিন্তু একটু সময় লাগে, লাল করে ভাজতে হবে তো। এই দেখো অল্পই কপি, এর মধ্যে আর আলু দিলাম না, মেলা করলাম না, কেননা এই দিকে আবার একটু করতে হবে। আর এই যে ছোলার ডালে দেবো এখানে হচ্ছে এলাচ, দারচিনি, জিরে, কাঁচা লঙ্কা সব মিক্সিং গ্রাইন্ডারে দেবো। আর আদা ছাড়া তো ছোলার ডাল বাবা হবেই না। আর নারকেলটা এই যে এগুলো টুকরো টুকরো করে একটু পেস্ট করে নেবে। পেস্ট মানে একবার ঘোরালেই কোরানির মতো ঘোরানো হয়ে যাবে। টুকরো টুকরো নারকেল দিলেও ভালো লাগে, কিন্তু বাবা গো দাঁতে যদি পড়ে, টুকরো টুকরো নারকেল ভেজে দিলে। ও বাবা আজকে খাটনি হয়ে গেল। হ্যাঁ কি এটা পেস্ট করবো, আর এই নারকেলগুলো পেস্ট করবো। আজকে তো রিফাইন তেল সবার বাড়ি বাড়িই হয়তো প্যাকেট থেকে ঢালা হচ্ছে, কেননা অল্প হোক কম বেশি একটু মালপোয়া তালের বড়া সবার ঘরেই হবে। আর আমাদের বাড়িতে হলেও একদম কম মিষ্টি দিয়ে, তার জন্য শাশুড়ি মাকে বললাম যে তুমি তোমাদের মতো মিষ্টি দিয়ে বেশি করে চিনি টিনি দিয়ে করে নাও, আর আমি পরে একটুখানি মালপা করব, তাও মানে একদম একটু বাতাসা দিয়ে অল্প মিষ্টি দিয়ে। কফি ভাজা হয়ে গেছে। আর ছোলার ডালটা কি বলো তো, আমাদের বাড়িতে ছোলার ডাল আবার একটু মালপা দিয়ে খেতে ভালোবাসে, তবে এদের বাড়িতে এটা ছিল না, মানে খেত না আগে, কিন্তু আমার বিয়ের পর আমার বাপের বাড়িতে আজকে কিন্তু ছোলার ডাল, মালপা, ক্ষীর এই সমস্ত সব কিছু তৈরি হয়। আর আমার বাপের বাড়িতে জন্মাষ্টমীর দিন খুব বড় করে পুজো করতো আমার ঠাকুমা, মানে শোনা গল্প। তারপরে পরদিন আবার সেই জন্মাষ্টমীর উপলক্ষে পান্না হতো, জানো তো, সব নিরামিষ ডাল ভাত। আজকে আর চালের জিনিস কিছু আমার বাপের বাড়িতে খায় না। তবে শোনা গল্প কি, আমার মাও বেশ কয়েক বছর আমরা যখন ছোট ছিলাম তখন করতো যে জন্মাষ্টমী পান্না, কিন্তু এখন মাকে বাইরে দৌড়াতে হয়, তারপরে এখন আর অত নিয়ম টিয়ম করে হয় না। কিন্তু না, আজকে মা আর ভাইয়ের বউ ওরা চালের জিনিস খাবে না, আর সবার জন্য একটু চাল ভাত ঠাত হবে, কিন্তু মা ওরা আজকে ওই মালপোয়া এইগুলো করবে। তাই এই দেখো ছোলার ডালটা হয়ে গেল। তা এই ছোলার ডাল মালপা দিয়ে আমাদেরও খেতে ভালোবাসে, তাই আমি এটা কিন্তু ঠাকুরকে দেবো না, এই ছোলার ডালটা করে নিলাম। আর একটু বেশি করে করলাম, কেন ডালটাই বেশি করে করলাম, মালপা পিঠে এগুলো আর বেশি করলাম না। ওই তো তোমাদের তো বলেছি যে এখন আর পিঠে, পায়েস, মালপা, তালের বড়া এগুলো করার আগ্রহটাই নেই গো। যে জিনিস দেখবে সবাই খেতে ভালোবাসে, আর ডালটা তো খাওয়া হয়ে যাবে, একটু বেশি করে করলাম, রুটি ফুটি যা হোক সব কিছু দিয়ে খাওয়া হয়ে যাবে। তারপরে আমার শ্বশুর শাশুড়ি মাও ভালো খায় ডাল। আর এখানে এই দেখো এখন হচ্ছে বিকেলবেলা, খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে এই যে ময়দাটা
ব্যাটার করে নিলাম। আর ওইদিকে শাশুড়ি মা তালের বড়া, তারপরে ছোট্ট ছোট্ট করে মালপা বানিয়ে নিয়েছে, বললাম না তোমাদের ঠাকুরকে দেবে বলে। আর আমি এদিকে ঘরের জন্য মানে একদমই বাতাসা দিয়ে অল্প করে আমাদের ওর জন্য কয়েকটা বানাচ্ছি। তাও কয়েকটা হয়নি, তাও বেশ হয়েছে। এখান থেকেই একটু মানে নিচে দিলাম, শাশুড়ি মাকে বাপের বাড়ি একটু পাঠালাম, বৌমাকে দিলাম, হবু বৌমাকেও ডেকে পাঠিয়েছি, আসবেও। কিন্তু কি বলো তো, পাশের বাড়ি আমাদের বৌমাটা আমাকে প্রসাদ দিয়ে গেছে, ওকে যে একটু দেবো আমি, আর সেইটুকুও দিতে পারলাম না। ও দিয়ে গেছে, তারপরে এতটা তাড়াহুড়া যে আমি এক জায়গায় বেরিয়ে গেলাম, বৌমাটাকে দিতে পারিনি, খুব খারাপও লেগেছে। এই দেখো মালপা হয়ে গেছে। আর মালপা করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে জানো, ভারী ভারী তো। এই দেখো অনেকক্ষণ টাইম লেগেছে। আর এদিকে চলো দেখো আমার শাশুড়ি মা পুজোর জোগাড় করেছে। বাবা গো, মালপা ভাজতে গিয়ে মানে পুরো ঘেমে নিয়ে একাকার। শাশুড়ি মা বাজারের দিকে চলে গেল পুজোটা দিয়ে। তাই যে ফল প্রসাদ উপরে তিনতলার বোনটা ওর নাইটে যাবে বলে ওকে একটু প্রসাদ আগে দিয়ে আসলাম। আর এবার একটু একটু করে দেবো সবাইকে মালপাটা। আর আমাদের বৌমাকে আসতে বলেছি, তো বললো যে আসবে। তা এখানে আছে মালপা, আরও অনেক তালের বড়া আছে, নিচে শাশুড়ির মার ঘরে আছে, আমি ওপরে আর আনিনি, কি হবে এত দিয়ে। আর এখানে প্রসাদ করে বৃষ্টি নেমেছে, আর আমাদের বৌমা এসে নিচে দাঁড়িয়ে আছে, ওই জায়গায় যাবে তো, ওই জন্য তাড়াতাড়ি করে ভরে দিয়ে দিচ্ছি। দাঁড়া বাবা, যাচ্ছি। প্লাস্টিকগুলো ব্যাগগুলো পাই না। এই যে ওর একটু দরকার আছে বলে বেরিয়ে যাচ্ছে। আর এখন আমরা দুজনে কথা বলছিলাম, আর বাড়ির সামনেই তো বিরিয়ানির দোকান, সেখানে আবার গান বাজছিল। ওর এক বান্ধবীর বাড়িতেও পুজো, সেখানে যাবে। আরেকটা বান্ধবীও রাস্তায় দাঁড়িয়েছিল, তাহলে ওপরে উঠে এসে একটু প্রসাদ খেতে পারতি। বললো না কাকিমা, বৃষ্টি নেমেছে। তা বৃষ্টিটা আমরা যখন দাঁড়িয়ে কথা বলছিলাম একটু কম, তা আমি তোমাদের সেটাই বলছি। আমি দেখো বাড়ির বউ ঘরে না গিয়ে রাস্তার থেকে প্রসাদ নিচ্ছে, কিন্তু কথা বলে কি করব। ওই যে বললাম না, বিরিয়ানির দোকানে প্রচুর গান বাজছিল। বাপের বাড়ি যাইনি, কিন্তু এই যে আমাদের মিনি গোপাল, এই দেখো ছোট্ট গোপাল, মা এই যে পুজোর জোগাড় করেছিল। আর ভাইয়ের মেয়েকে বলেছে একটু ভিডিও করে পাঠা। ও কি করেছে, এই যে মায়ের মালপা দেখো কি সুন্দর হয়েছে, মালপা তালের বড়া। আর মাও কিন্তু ছোলার ডাল করছিল, এইটুকু ভিডিও করে পাঠিয়েছে। আমার মা মালপা পাঠিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর মালপা, দারুণ মালপা করে, এরকম সুন্দর মালপা হয় না আমার। আর বড়াগুলো দেখো টোপা টোপা মা করেছে, ভাইয়ের ছেলে দিয়ে গেল, ওই বাটিতে আবার ওদের পাঠিয়ে দিলাম। এটা পাশের বাড়ি বৌমা দিয়ে গেল, এত হঠাৎ করে আমাদেরও ফোন করেছে যে তাড়াতাড়ি রেডি হও, যেই বাড়িতে ওই জোর বন্ধুর বাড়িতে পুজো, সেই বাড়ি থেকে খুব মানে ওকে অটো স্ট্যান্ডে ধরেছে, বলছে আসো। আমাকে বলছে যেটা তাড়াতাড়ি হয় শাড়ি চুড়িদার সেটা পরেই চলো, আমি রেডি হয়ে নিই ঝটপট করে। দেখো এত তাড়াহুড়ো করে যাওয়া যায়, একটু ফোন করতে করতে চলেও এসেছে। একটু মানুষের বাড়িতে গেলে তো একটু করে যেতে হয় বলো, পুজো বাড়ি চুড়িদার পরে ভালো লাগে? দিনের বেলা এদের পুজো হয়ে গেছে, চলে যাই, যা পালাম তাই চল। ব্যাগটা দেখো, এখানে এসে দেখলাম আমাদের গুরুদেবের মতোই, মানে আমাদের গুরুদেব এখানে। আর লোকনাথ বাবাটা কোথায়? ওই যে বাবা লোকনাথ, এদের আজকের দিনে প্রতিষ্ঠিত করেছে বলে। আর ছোটোর মধ্যে মন্দিরটা কিন্তু খুব সুন্দর।
খুব সুন্দর। এই যে গোপাল বসে আছে, জ্যাক। হ্যাঁ বাবা, আমার বোনের বাড়ি দুটো আছে। জ্যাক, তুমি খেয়েছো? পুজো বাড়ি আসলাম, এই যে এই বাড়ির মেয়ে, যে বাড়ি পুজোতে এসছে সেই বাড়ির মেয়ে। আমার চ্যানেল আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছিলাম। ও আচ্ছা আচ্ছা। এবার এইচএস দেবে মেয়েটা। ওরই কাকির ঘরে পুজো ছিল, আমরা প্রসাদ খেলাম, প্রসাদ দারুণ করেছে, খিচুড়ি আমার প্রিয় খাবার, খেলাম, দেখ তাড়াতাড়ি করে করে এসছে। একটু ব্যস্ত আছে। এই হচ্ছে এনার বাড়ি, এই দিদিটার বাড়ি পুজো, আর ওই যে দাদা, ছেলে তো নেই, পরে দেখাবো। অন্ধকারে আমাকে দেখতে পাচ্ছ, আমাদের অটো নিয়ে তো এসেছি, ও আবার আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে অটো নিয়ে বেরিয়ে যাবে। আর এই যে বৃষ্টি হচ্ছে। পুজোটা দুপুরে হয়ে গেছে, এখন আর মিষ্টি নিলাম না কেন বলো তো? সেই তো মিষ্টিটা আজকে রাত্রে আর পুজো দেওয়া হবে না, তাই সেখানে প্রণামী রেখে আসলাম। দিদিভাইটাকে বললাম কিছু কিনে দিও কালকে। আর এই মানে পুজোর নিমন্ত্রণ করেছে 1 সপ্তাহ আগে, সেদিন থেকেই ভেবেছি একটু যাব, গিয়ে বাবার মূর্তিটা দর্শন করব। কিন্তু সকাল থেকে তাণ্ডব, তারপরে আমাদের ড্রাইভার ভাইটা আসেনি বলে গাড়ি নিয়েও বেরোলো, সন্ধ্যাবেলাও চুপচাপ বেরিয়ে গেল। তখনও ভাবছিস যেতে পারলাম না, মানে বললাম না, মনটা খুব টেনেছিল যে এই বাড়িতে আসি, পুজোর মানে বাবার মূর্তিটা দেখি। ভগবান মানে বাবার লোকনাথ যে এইভাবে আশাটা পূর্ণ করবে ভাবতেই পারিনি। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে বাইরে, এখন বাজে রাত 10:30। আমরা নিমন্ত্রণ বাড়ি থেকে আসলাম। ও গাড়ি চালাতে বেরোলে তার কোনো সময় বাড়িতে এসে কোথাও যায় না, সেই মানুষ মানে গাড়ি চালাতে বেরিয়েছে, আর রাস্তার মধ্যেই দেখা হয়েছে ওই দাদাটার সঙ্গে। এটা বাবারই কৃপা। যাই হোক, একটু ঘুরে আসলাম। আর রাস্তাটা দেখো, বৃষ্টি ভেজা রাস্তা, একদম শুনশান। চলে এসেছি বাড়ির সামনে। আজকের ব্লগটা এখানেই শেষ করব। আরসালানে বিরিয়ানি দোকান, তার পাশেই আমাদের বাড়ি। এই যে বিরিয়ানি দোকান চলে এসেছি, আর সেকেন্ড বাড়িটাই আমার। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, রাখছি। শুভরাত্রি, টাটা। এখানে আমাকে নামিয়ে দিয়ে ও চলে গেল।